রেজা, শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন? কখন শুরু হবে এটি? দেবাশিস, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা বা বাঙালির সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা হয় সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মূলত সেই আয়োজনটি শুরু হয় এবং সেখানে যে শোভাযাত্রাটি এবার যেটি বলা হচ্ছে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে কিন্তু এখন থেকেই মানুষের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। আমি একটু চারুকলার মধ্যের অংশে দেখাই যে কার্যক্রমটি এখন শেষ মুহূর্তে চলছে এবং সেই কার্যক্রমটি আপনি জানেন যে এবার হচ্ছে মোট 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভ তৈরি করা হয়েছে এবারের এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। মূলত সেই শোভাযাত্রার যে মোটিভগুলো রয়েছে সেগুলো এখন এই মুহূর্তে বের করা হচ্ছে চারুকলার সামনে এবং তারপর পরেই সকাল 9টায় আসলে সেই যে মূল আনুষ্ঠানিকতা আনন্দ শোভাযাত্রার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সেটি আসলে শুরু হবে। এবং এখানে একটু বলে রাখা ভালো যে যারা আসবেন তাদের জন্য বেশ কিছু আসলে বিধিনিষেধ কিংবা নির্দেশনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কিংবা এই শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা আয়োজন যারা করেছেন সেই কর্তৃপক্ষ থেকে, যে কোনো ধরনের ভুভুজিলা কিন্তু বাজানো যাবে না এবং একই সাথে মূলত যে কোনো ধরনের মুখোশ কিন্তু পরা যাবে না এই এবারের আনন্দ শোভাযাত্রাটি, সেটি আসলে নিরাপত্তার জন্য। তবে এটিকে বলা হচ্ছে যে এই চারুকলা থেকে যে প্লাকার্ডগুলো তৈরি করা হচ্ছে সেগুলো প্রদর্শন করা যাবে, সেটির একটি ব্যাপার রয়েছে। এবং একই সাথে আমি যদি একটু আপনাকে রোডটি বলি যে এবারের আনন্দ শোভাযাত্রাটি সেটি অনেকটা বেশ বড় পরিসরে কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেই পরিসরটি মূলত এখন চারুকলার সামনে থেকে বের হয়ে সেটি টিএসসি হয়ে মূলত পরবর্তীতে দোয়েল চত্বর হয়ে ঘুরে এসে আবার শাহবাগ হয়ে এই চারুকলার এখানে মিলবে। ফলে বেশ কয়েক বড় পরিসরেই কিন্তু এবারের যে মঙ্গল শোভাযাত্রাটি আনন্দ শোভাযাত্রাটি সেটি আসলে ব্যবস্থা করা হয়েছে এবং যে 7টি মোটিভ বড় বড় মোটিভ রয়েছে সেগুলোই এই মুহূর্তে বের করা হচ্ছে। আমি একটু যদি আপনাকে দেখাতে চাই, বেশ গুরুত্ব দিয়ে বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে এবারের মোটিভগুলো তৈরি করা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যেই মোটিভটি নিয়ে, অর্থাৎ ফ্যাসিবাদের প্রতিকৃতি হিসেবে যেই মোটিভটি নিয়ে অনেক কথা চলছিল সেটিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেটিকে এখন বের করা হবে। এবং এরকম আরও 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভ রয়েছে, যেখানে 36 জুলাইয়ের উপাখ্যানও কিন্তু আছে। বলা হচ্ছে এবারের যেই আয়োজনটি, এবারের যে নতুন বাংলাদেশ 2.0-তে যে বর্ষবরণের প্রস্তুতি সেটি অন্যরকম বার্তা দেয় এবং যে কারণেই বলা হয়েছে এবারের প্রতিপাদ্যকে ধরা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবং এই স্লোগানকে, এই প্রতিপাদ্যকে ধারণ করে কিন্তু সকাল 9টায় ঐতিহ্যবাহী যেই আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেটি শুরু হবে চারুকলার থেকে এবং সেখানে সমবেত হতে, সেখানে সারথি হতে মূলত সবারই নানান ধরনের চেষ্টা থাকা। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু ইতিমধ্যে এই চারুকলা প্রাঙ্গণের কাছাকাছি এসে তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে মূলত এইখানে সেই যে সম্মিলিত প্রয়াস, বাঙালির ঐতিহ্যের যে প্রয়াস, সেটিতে আসলে অংশ নেবেন এবং সেখানে অংশ নিয়ে নিশ্চয়ই বলবেন যে এই আনন্দ শোভাযাত্রাটি সেটি আসলে দিন শেষে যেন মানুষের পক্ষে, মানুষের জন্য এবং মানুষের ভালোর জন্য সবসময় কথা বলে, সেই প্রয়াসই কিন্তু আছে এবং সেটি আসলে নিরবিচ্ছিন্নভাবে চলবে। আমরা সারা দিন কিন্তু সেই প্রয়াস, সেই কার্যক্রম দেখাতে থাকবো। দেবাশিস, ধন্যবাদ রেজা আমাদের সাথে যুক্ত হবার জন্য।